আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিতে বানিয়ে দেখাচ্ছি আলু পরোটা। এটা খেতে অসম্ভব দুর্দান্ত মজাদার হয়ে থাকে। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি, যারা একদমই পারে না তারাও পারবে। আর কথা বাড়াবো না, চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সেটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো দলা দলা ভাব না থাকে। একদম স্মুথভাবে ম্যাশ করে নিয়েছি, এতে দলা দলা থাকলে খেতে ভালো লাগবে না। তো আমি এখন এটাকে রান্না করে নেব, সেজন্য তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণটা অবশ্য যে যার টেস্ট অনুযায়ী দিবেন, কারণ পরবর্তীতেও যখন আটাটা মথবেন তখনও লবণ লাগবে, সে অনুযায়ী বুঝে শুনে দিবেন। তো এভাবে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব, একদম গোল্ডেন ব্রাউন কালার করে নেব। যখন কিছুক্ষণ ভাজার পর এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি সেই ম্যাশ করে রাখা আলুটা সেটাকে দিয়ে দেব। সেটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভাজতে থাকবো। অবশ্যই চুলার আঁচটা মাঝারির থেকে একটু কম রাখবেন, তা না হলে পুড়ে যেতে পারে। আমি পেঁয়াজ এবং আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিছি গরম মশলার পাউডার, আর অবশ্যই গরম মশলার পাউডারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিছি জিরা, ভাজা জিরার গুঁড়া, এই দুইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো আমি এগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে সবগুলি উপকরণ মিশে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, তো আমি চিলি ফ্লেক্স দিছি। আবার চাইলে শুকনা মরিচটা ভেজে সেটাকে ম্যাশ করেও দিতে পারেন। তো এভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি, অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন, তাহলে সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তো আমি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পুরটা বানানো শেষ, এবার আমি নামিয়ে নেব। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিশে আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। তো আমি এখানে এক কাপ আরও হাফ কাপ দিয়েছি। তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনিটা টোটালি অপশনাল, চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আলুর পুরটা, সেটাকে দিয়ে আমি একটু মথে নেব, কারণ আলুতে অনেক ময়েশ্চার থাকে, তাতে বেশি একটা পানি লাগবে না। তো আগে যদি আলু দিয়ে পানি দিতে যান তাহলে অনেক বেশি নরম হয়ে যাবে। তো মনে হয়েছে একটু পানি লাগবে, এরপর আমি কুসুম গরম পানি নিয়েছি। পানিটা এমন পর্যায়ে গরম রাখতে হবে যাতে একটা আঙুল ঢিপ করে রাখলে সহ্য হয়, মানে রাখতে পারেন সে পর্যায়ে। তো এভাবে আমি কিছুক্ষণ মথে নিয়েছি। কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি একটু হালকা তেল হাতের মধ্যে নিয়ে উপরে মেখে রেখে দেবো, রেস্টে রাখবো 10 মিনিট। 10 মিনিটের বেশি রাখার প্রয়োজন না, যেহেতু কুসুম গরম পানি দিয়েছি। আর এভাবে আমি রাখার পর ফিরে আসছি 10 মিনিট পর। তো আমার 10 মিনিট হয়ে গেছে, এখন আমি আরেকটু ভালোভাবে মতে নেব। তো এ পর্যায়ে সেট হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। প্রথম পর্যায়ে একটু স্টিকি ভাব দেখা গেলেও পরবর্তীতে থাকবে না, অনেকটাই নরম হয়ে আসে। তো আমি এবার লিচি কেটে নিচ্ছি। আমার এখানে পুরা 6টা হয়েছে, আপনাদের কম বেশি হতে পারে, কে কেমন ছোট বড় করতে চান। তো অবশ্যই আলু পরোটা একটু মোটা এবং একটু বড় টাইপের হয়, তারপর আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো এখন আমি আলু রুটি বেলে নেব। চাইলে আমি এখানে গোল করে নেব, আপনারা চাইলে চার আকৃতিও করতে পারেন। তো রুটি বেলা অনেকেই পারেন, কিভাবে এটার বলবো না, আলতোভাবে করে নেবেন। এ পর্যায়ে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন। আপনাদের একটি লাইকে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি এই কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু এভাবে সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর আমি তেল দিয়ে তারপরে আবার একটু ভেজে নেব। তো আমার তেলটা দিয়ে নিয়েছি, সেটাই কোনোভাবেই স্কিপ হয়ে গেছে। অবশ্যই তেলটা দেওয়ার পরে ভাজবেন। আপনার আঠাটা যদি ভালোভাবে মথা হয় তাহলে এমনিতেই সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাবে, এটা চাপাচাপি করার কোনো দরকার নাই। তো আমি আবার তেল দিয়ে আরেকটা ভেজে নিচ্ছি।
এটা যদি ফুলার হয় এমনিতেই ফুলবে। চুলার আঁচটা অবশ্যই মাঝারি থেকে একটু কম রাখবেন, বেশি আঁচে দিলে আবার পুড়ে যেতে পারে। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।